তা এই সাইডে কোনো নামাজ হয় নাই, বাস্তব কথা যেটা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে আমার সাথে পড়ুন, কেউ মুখ বন্ধ রাখবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। وقال تعالى تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم عذاب القبر حق أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই উচ্চ আওয়াজে কেউ মুখ বন্ধ রাখবে না দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল আওয়াজ করে বলেন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আর আওয়াজ বলতে হবে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি যথাই প্রভু তোমার কাবা নবী পাকে রওজা যাথা সাথাই নিয়ে যাও গো আমায় এই তো আমাদের প্রার্থনা এই তো আমাদের যাসনা বলো এই তো আমাদের প্রার্থনা এই তো আমাদের যাসনা ঠিক না আওয়াজ বলেন ঠিক না জান্নাতেরি যে পাথরে দেব তোমার একাগ্র মনে যথাই চমু খেলে পড়ে থাকে না জীবনের কোন গুণা সেই পাথর আসওয়াদের পাথর আসওয়াদ আসাদ আসওয়াদের পাথর আছে না মানুষ হজ করতে গিয়ে কী দেয় চুমু দেয় না সেই পাথরে চুমু দেওয়ার আশা আছে না নাই যে পাথরে চুমু দিলে জীবনের কোনা সব শেষ মুছে যায় কথা দেখি না সেই জন্য সকলে আমার সাথে বলবেন যথাই চুমু খেলে পড়ে থাকে না জীবনের কোন গুণা এই তো আমাদের প্রার্থনা এই তো আমাদের যাসনা বালাগাল উলা আওয়াজ বলেন सल्लो अलैहि मुझे कुछ मिले या ना मिले मुहम्मद मिले यानी वशई जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه لا إله কেউ মুখ বন্ধ রাখবেন না দেখতেছি পিছনে সবাই মুখ বন্ধ রাখছেন লা ইলাহা বাইরে মানুষজন বোঝে যে মাহফিলে লোক আছে সকলে উচ্চ আওয়াজে বলবেন লা ইলাহা আর জোরে লা ইলাহা নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মাশুক আল্লাহ ছাড়া লা ইলাহা, আরেকটা আওয়াজে লা ইলাহা লা ইলাহা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। ঠিক না? আটা আওয়াজ দেবেন, ঠিক না? আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাত প্রবেশ করবে তারা। লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর করুলা বাইতুল সালাম জামে মসজিদ ও ঈদগাহ মাঠের উদ্যোগে 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের এই শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, আল্লাহ প্রিয়, মোহাম্মদ প্রিয় মুসলমান ভাইসব, পর্দার আড়ালে পর্দা নিষেধা মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে বলছি যে আল্লাহ তাআলা আমাকে হাজারো মানুষের থেকে, লক্ষ মানুষ থেকে ছাঁটাই বাছাই করিয়া, হাজারো মানুষের থেকে আল্লাহ তাআলা আমাকে বিভিন্ন বংশ থেকে ছাঁটাই বাছাই করিয়া, বিভিন্ন চেহারা মানুষ থেকে আমাদেরকে ছাঁটাই বাছাই করিয়া, বিভিন্ন চাহিদার মানুষ থেকে আমাদেরকে ছাঁটাই বাছাই করিয়া আল্লাহ পাকের এই একটা মজলিস, দ্বীনি মজলিস, জান্নাতে বাগানে বসার তৌফিক দান করেছে। সেই জন্য সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজে বলতে হবে আলহামদুলিল্লাহ। আমাদের আলহামদুলিল্লাহ কিছু কিছু ভাইরা জোরে বলেছে, আর কিছু কিছু ভাইরা জোরে বলে না। কেন? উনি তো বুঝতে পারে না আমার যে বাক শক্তি দিয়েছে আল্লাহ তাআলা, যেটা কত বড় নিয়ামত। যার বাক শক্তি নাই, কথা বলতে পারে না, সে বুঝতেছে কেমন। কথা দেখি না? সারাদিন একটা কোতন দিয়েও একটা শব্দ শানতে পারবে না। কিন্তু কেন? সে জন্ম থেকে বোবা হয়ে আসছে, জন্ম থেকে তার বাক শক্তি নাই। সে আফসোস করে, আল্লাহ যদি আমাকে বাক শক্তি দান করত, আমি আমার এই জিহ্বাকে, আমি আমার এই মুখকে আল্লাহর দরবারে, আল্লাহর কাজেই ব্যয় করতাম। কথা দেখি না? কিন্তু মনে করে আজকে আমরা পেয়ে গেছি বিদায়, আজকে আমাদের সেই কিনা শুকরিয়া আদায় নাই, সেটার দিকে আমাদের ভূক্ষেপ নাই। সেই জন্য সকলকে বলছি আমি, কেউ মুখ বন্ধ রাখবেন না, সকলে উচ্চ আওয়াজে মুসলমানের মতো গর্জন দিয়ে বলতে হবে। মুসলমানের আওয়াজ কেমন হবে জানেন? মুসলমান যখন চিৎকার দিবে, সামিয়ানাকে ভেদ করে, সপ্তম আসমান জমিন ভেদ করে আল্লাহর আরশে মহল্লা পর্যন্ত পৌঁছাই দিতে হবে। কথা ঠিক কিনা? আর একটা আওয়াজ দেবেন, কথা ঠিক কিনা? এই জন্য সকালে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একবার বলি সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা মাহফিলে আসার কারণে বেজার না খুশি? খুশি না বেজার? অল্প না বেশি? বেশি যদি হয়ে থাকে, বেশির আওয়াজ ছোট হয় না বড় হয়? আল্লাহর শক্তি দেওয়া, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে, আল্লাহর দেওয়া জবান দিয়ে আরেকবার শুকরিয়া জ্ঞাপন করে দেখাই দিতে চাই, মাহফিলের বাহিরে যারা আছে, আমরা এখানে যারা আছি, আমরা কম না বেশি? আমাদের আওয়াজে প্রমাণ করবে আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আর একটা আওয়াজ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, কোরআন নাই যেখানে, হাদিস নাই যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এখন যারা বাহিরা আছে তারা বুঝবে যে তারা ঠকছে না জিতেছে। আমরা যারা ভিতরে আছে ঠকছে না জিতেছি? কেন? হুজুর কিছুক্ষণ আগে বলেছেন, যারা আমরা এই প্যান্ডেলের ভিতরে আছি, আমরা মুরগিওয়ালা, বাচ্চাওয়ালা মুরগির মতো
মা তার বাচ্চাকে পাখা দিয়ে ঢেকে রাখে। চিল কোনো বেজি কোনো শিয়াল তাকে আক্রমণ করতে পারে না। আর তাদের হেফাজতের দায়িত্ব নিয়েছে কে? তার মা। কথা দেখি না? এই প্যান্ডেলের ভিতরে যারা আমরা বসে আছি, আমাদের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। কেন? আমাদের চতুর্পাশে ফেরেশতারা বেষ্টন করে আছেন। সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা খুশি না বেজার? যারা এখনো আসতে পারে নাই, ভালো কাজের ভিতরে আমরা আগে আসতে পেরেছি, আমরা আগে সিরিয়াল ধরেছি। পচা মাছ মাছে বেশি পড়ে, ভালো মাছে মাছে থাকে না। কথা দেখি না? কথা বাস্তব কি না? মাছ এসে বাজারে দুই প্রকার। এক প্রকারের মাছের ভিতরে বেশি দুর্গন্ধ হয়ে গেছে, পচে গলে গেছে। আরেক প্রকারের মাছ আছে টাটকা, কেবল পুকুর থেকে নদী থেকে তুলে নিয়ে আসছে। ভাইয়ারা খেয়াল করে বুঝবেন, খেয়াল করে বলবেন কোনটা দেখি কোন মাছের ভিতরে বেশি মাছি বুঝবেন? পচা মাছ। কেন? দুর্গন্ধ। আর দুর্গন্ধওয়ালা মাছ ওই মাছের কাছে ভালো লাগে। ও মুসলমান, আমরা যারা এখানে এসেছি আমরা জান্নাতি। বলেন আমরা কি? আমরা জান্নাতি। সেজন্য জান্নাতের লোকেরা কমই হয়ে থাকে, প্যান্ডেলে কমে আসে। বাজারে যারা, হোটেলের ভিতরে যারা আছে, ময়দানে যারা আছে, এদিক সেদিক উঠার জন্য আসে। এখন তো মানুষ মাহফিল করার জন্য আসে, সম্মিলন করার জন্য আসে, বাজারে মহা শুনতে আসে না। কিন্তু এক সময় 30 বছর আগে, 50 বছর আগে যারা নাকি মাহফিল শুনতে যেত, খেতা নিয়ে কম্বল নিয়ে সারা রাতটি কাটিয়ে দিত। কথা দেখি না? আজকে আবার সমস্ত ছেলেদের থেকে নারীরা বেশি মাহফিল করে, সম্মিলন করে। সম্মিলন কোথায় করে? ও শুনতে আসে না, তারা সাজগোজ করে বাজারে গিয়ে তারা মার্কেট করে। ঈদে যে আনন্দ না পায়, অন্যান্য অনুষ্ঠানে যে আনন্দ না পায়, একটা এলাকার ভিতরে মাহফিল হলে যে পরিমাণ আনন্দ পায়, এই পরিমাণ আনন্দ অন্য কোনো উৎসবে তারা পায় না। কথা দেখি না? এই জন্য আমি আমার বলতে চাই, আমি আমার আলোচনা শুরু করার আগেই আমি কিছু আমার ভূমিকেই আমি শুরু করে যাচ্ছি যে আমরা যে শুকরিয়া জ্ঞাপন করলে আল্লাহ তাআলা খুশি হন আর বেজার হন। শুকরিয়া জ্ঞাপন না করলে এর দৃষ্টান্ত তুলে দিয়ে আমি আমার বক্তব্যে চলে যাবো ইনশাআল্লাহ। আমি এলাকার ছেলে বলেই আপনারা চলে যাবেন যে ওনার ওয়াজ অনেক শুনেছি বা শুনতে পারবো, এই কথা হেলা করেন না। দূর থেকে আসছে মেহমান, ঢাকা থেকে এসে গেছে, উনি আপনাদের সুন্দর ওয়াজ করবে। কিন্তু তার আগে আমাদের টেস্ট করারও দরকার। আমাদের এলাকার সন্তান লেখাপড়া করছে, সে কেমন পারে অন্তত এটাও তো একটু টেস্ট করা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমি আপনাদের সামনে আমি আমার বক্তব্যর শুরুতে ভূমিকা আলোচনা করতে চাই। সেটা হলো আল্লাহ তাআলা সূরা ইব্রাহিম 13 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনে আছে কি? لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা ইব্রাহিমের ভিতরে বলেছেন, যে সমস্ত বান্দারা আমার শুকরিয়া জ্ঞাপন করবে আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়ায় দিব। সুবহানাল্লাহ বলেন। আর যে ব্যক্তি আমার শুকরিয়া পাওয়ার পরেও জবান দিয়েছি, চক্ষু দিয়েছি, হায়াত দিয়েছি, সন্তান দিয়েছি, বিবি বাচ্চা দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, এগুলো পাওয়ার পরেও যারা শুকরিয়া জ্ঞাপন করবে না, মাহফিল আসবে না, বাহিরে ঘোরাফেরা করবে, সদাই দোকানে থাকবে, হস্টেলে থাকবে, দোকানে বসে থাকবে, আল্লাহর কথা শুনবে না, আল্লাহর নাফরমানি কাজে লিপ্ত থাকবে, আল্লাহ বলেন ওদেরকে যা দিয়েছিলাম সব ছিনিয়ে নিয়ে শক্ত আযাবে গ্রেফতার করে দেব। নাউজুবিল্লাহ। আমরা আল্লাহর আযাবে পড়তে চাই না আল্লাহর রহমতে পড়তে চাই? বলেন। আর একটা দৃষ্টান্ত আপনাদের সামনে আমি তুলে ধরছি। আমার গভীর মনোযোগ। হযরত মূসা আলাইহিস সালামের নাম শুনছেন কিনা? হযরত মূসা আলাইহিস সালামের নাম এমন শুনছি মনে হয় আমার পরিবারের মধ্যে একজন সদস্য। কথা দেখি না? এমন কাছের লোক, এমন প্রিয় লোক মূসা আলাইহিস সালাম, এমন শক্তিশালী একজন ব্যক্তি ছিল। আর এমন একজন শক্তিশালী না, শুধু সাহসী একজন নবী ছিল যে নাকি ফেরাউনের মোকাবেলা করেছে। কথা দেখি না? এই মূসা আলাইহিস সালাম ডাইরেক্ট আল্লাহ তাআলার সাথে কথা বলেছে। বলেন কার সাথে কথা বলেছেন? এখন আপনার আমি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কথা বলি, মোবাইলের মাধ্যমে, ফোনের মাধ্যমে, মেসেজের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে কথা বলি। ওই সময় কোনো ইন্টারনেট ছিল না, মোবাইল ছিল না, কম্পিউটার ছিল না।
সেই সময় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার জমিনে বসে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতেন মোবাইল ছাড়া। সুবহানাল্লাহ, কথা ঠিক কি না? আল্লাহ ৫ নম্বর পারাতে বলেছেন ওয়া কাল্লামাল্লাহু তাকলিমা। পৃথিবীর মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এদের থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত শুধু মূসা নবী ছাড়া পৃথিবীর কোন নবী আল্লাহ তাআলার সাথে ডাইরেক্ট কথা বলতে পারে নাই, ঠিক কি না? এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তুর পাহাড়ে যাচ্ছে কথা বলার জন্য। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ তাআলার সাথে যখন কথা বলতেন মূসা আলাইহিস সালাম, তখন তিনি তুর পাহাড়ে যেতে হতো। কোথায়? নাম শোনেন নাই? শুনছেন? এই তুর পাহাড়ে গিয়ে কথা বলতো ডাইরেক্ট আল্লাহ তাআলার সাথে, তারবিহীন, মোবাইলবিহীন। কিন্তু মুমিনের জন্য আমরা তারবিহীন আল্লাহ তাআলার সাথে কথা বলি নামাজে। কোথায় বলি? নামাজে কোরআন তেলাওয়াত করা হয় না? এই কোরআনটা হলো আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছে তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলবে। গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আমি একটা আলোচনা করতেছি, শিক্ষণীয় একটা বিষয় আছে এর ভিতরে। প্রতিমধ্যে কিছু হাঁস যেগুলো আমরা লালন পালন করি, এই হাঁসের সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ও মূসা, তুমি কোথায় যাচ্ছ? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললে, ও হাসেরা, আমি তো আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। কোথায়? তুর পাহাড়ে কেউ গেছেন নাকি? আল্লাহ আমাদের যাওয়ার তৌফিক দান করুন, আমিন। এখানে কেউ উঠা বসা করবেন না। উঠা বসা করলে মাহফিল নষ্ট হলে আপনার তার এর দায়িত্ব, এর ভারপ্রাপ্ত এবং তার দোষী সাব্যস্ত হবেন আপনি। কেউ উঠা বসা করবেন না, শয়তানে খুঁচাবে। আর আগে বলছি, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাচ্ছে, হাঁসের সাথে সম্পর্ক হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। হাঁসেরা বলছে, ও মূসা আলাইহিস সালাম, আমাদের ছোট্ট একটা প্রার্থনা আছে, সেই প্রার্থনা নিয়ে আপনি একটু আল্লাহ তাআলার সাথে কথা বলবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললে, কি আছে তোমাদের, কি প্রার্থনা আছে একটু বলে দাও। হাঁসেরা বলে, অনেক দিন যাবৎ বৃষ্টি হচ্ছে না। কতদিন যাবৎ? অনেক দিন যাবৎ বৃষ্টি হচ্ছে না। হাঁসের পানির সাথে একটা সম্পর্ক ভালো, কথা দেখি না? তারা পানিকে চায় বেশি বেশি, পানির ভিতরে থাকতে তারা পছন্দ করে বেশি। অনেক দিন যাবার বৃষ্টি না হওয়ার কারণে আমরা হাঁসেরা পানি পান করতে পারছি না, সাঁতার কাটতে পারছি না। মানুষের অভাব অনটন বলে গেছে, জমিন ফসল দিচ্ছে না, আসমানের কাঁদে না, আসমান থেকে বৃষ্টি পড়ছে না। এই জন্য আমরা খুব কষ্টের ভিতরে আছি, মানুষের কষ্টের ভিতরে আছে। মূসা, একটু যায় শুনবেন আল্লাহ তাআলা কতদিন পরে বৃষ্টি দিবে, কতদিন পরে বৃষ্টি দিবে। এই কথা শুনিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেল তুর পাহাড়ে। আল্লাহ তাআলার সাথে কথা বলার পরে মনে পড়ে গেল, ও আল্লাহ, তোমার মাখলুক কতগুলো হাঁস, তারা আমাকে ফরিয়াদ জানাইছে তুমি জমিনে কতদিন পরে বৃষ্টি দেবা, যে বৃষ্টির কারণে তারা শান্তি লাভ করবে, দুনিয়াটা শান্তি হয়ে যাবে। বাইরে দেখবেন চৈত মাসে, বৈশাখ মাসে প্রচণ্ড রৌদ্রে তাপের কারণে দাউ দাউ করে জ্বলতে থাকে মানুষের শরীর। তখন মানুষ শুধু বৃষ্টি বৃষ্টি করতে থাকে, কথা দেখি না? বৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় দেখবেন নামাজ পড়ে থাকে কিনা, নামাজ পড়ে থাকে কিনা। বৃষ্টি দাও আল্লাহ, তুমি বৃষ্টি দাও। মাটি ভরে যাচ্ছে, ফসল হচ্ছে না, পশু পাখিগুলো কষ্ট পেয়ে যাচ্ছে। ও আল্লাহ, মানুষ খালি দোয়া করতে থাকে। এরকম ভাবে বলছে, ও আল্লাহ, তুমি জমিনে কতদিন পরে তুমি বৃষ্টি দেবা। এই কথাটা ওই হাঁসগুলো শুনতে চেয়েছে। আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলে দিয়েছে, এ মূসা, তুমি যাওয়ার পথে সাক্ষাৎ হলে বলে দিবা আজকে থেকে নিয়ে 40 বছর পরে বৃষ্টি হবে। কতদিন পর? আজকে থেকে নিয়ে 40 বছর পরে বৃষ্টি হবে। সংবাদ দিয়ে চলে এলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পথের মধ্যে দেখা হয়ে গেল সেই হাঁসেরগুলোর সাথে। হাঁসগুলা বলল, মূসা আলাইহিস সালাম, আমাদের সংবাদটা কি মনে আছে কিনা? মূসা আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ অবশ্যই মনে আছে, অবশ্যই মনে আছে। কি আমাদের সংবাদ বলে দেন।
তখন মূসা আলাইহিস সালাম বলল, আল্লাহ তাআলা বলে দিয়েছে এই জমিনে বৃষ্টি হবে, আজকে থেকে নিয়ে 40 বছর পরে বৃষ্টি হবে। কত বছর পরে? আওয়াজ দেবেন, কত বছর পরে? এই 60টা আসলে আওয়াজ কম হচ্ছে, কারণ বুঝলাম না। আপনারা কি বিরক্ত নাকি আমার উপর? দিয়ে আওয়াজ আপনারা শুধু আওয়াজ দেবেন, কত বছর পরে বৃষ্টি হবে? আর একটা আওয়াজ আমাদের, কত বছর পরে বৃষ্টি হবে? 40 বছর পরে বৃষ্টি হবে। এই কথা শুনিয়া সমস্ত হাঁসগুলি একসাথে বলছে আলহামদুলিল্লাহ। কি বলেছে? আচ্ছা এখন বলেন তো দেখি, এই সময় কি আলহামদুলিল্লাহ বলার জায়গা নাকি? না, আলহামদুলিল্লাহ বলতে হয় কোন জায়গায়? যে যখন নিয়ামত পা, সুসংবাদ শুনে, একটা খুশির সংবাদ শুনে তো হন, তাই না? এই সময় কিন্তু বলার কথা নয়। তা সত্ত্বেও তারা কি করেছে? আলহামদুলিল্লাহ বলে ফেলেছে। বলার পরেই আকাশ মেঘচ্ছন্ন হয়ে গেল, ঘোর অন্ধকার হয়ে গেল, কালা কুটকুটে হয়ে গেল, মুষলধারে বৃষ্টি হয়ে গেল। হাঁসগুলো বলল, মূসা আলাইহিস সালাম, আপনি তো কোনোদিন মিথ্যা বলেন না, আপনি আল্লাহর রাসূল, আপনার নবী, আপনাকে বিশ্বাস করি। আপনি বলেন আজকে থেকে নিয়ে 40 বছর পরে বৃষ্টি হবে, আর দেখা যাইতেছে 1 মিনিটও যাই নাই বৃষ্টি মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে। কারণ কি? মূসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেল যে ঘটনা তো ঠিক, আল্লাহ তাআলা তো আমাকে বলে দিয়েছে আজকে থেকে নিয়ে 40 বছর পরে বৃষ্টি হবে, কিন্তু সেই বৃষ্টিটা এখন হয়ে গেল। কারণ কি? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জানায় দিল জিবরাইলের মাধ্যমে, আরে মূসা রে, এখানে চিন্তার কোনো কারণ নাই। কেন? তারা যখন মানুষ সুখে এবং দুঃখে উভয় হালাতে শুকরিয়া জ্ঞাপন করা দরকার, আর তারা অসুবিধার মধ্যে থাকা সত্ত্বেও তারা আমার যখন শুকরিয়া জ্ঞাপন করে ফেলেছে, বিপদে থাকা সত্ত্বেও যখন তারা শুকরিয়া জ্ঞাপন করে ফেলেছে, আমি আল্লাহর অন্তরের মধ্যে ঢেউ দিয়ে ফেলেছে যে আমি সেই 40 বছরের পরের বৃষ্টি আমি এখনই দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। লা ইলাহা, উচ্চ আওয়াজে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নিখিল জগৎ জিকির করে তোমার নামে রাত্রিবি, তোমার দয়ায় পাথর ফেটে ঝরনা ছুটে হয় বিলীন, তোমারই জন্যে বাতাস গতি হারায়, ফুল পাখিরা তোমার নামে, ফুল পাখিরা তোমার নামে গাইছে গান। এই পৃথিবী ও আকাশের মালিক তুমি রহমান, জুড়ে লা ইলাহা কাহু লা ইলাহা ইল্লাল্লাহ, কাহু লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে আমরা এই ঘটনা থেকে কি বুঝতে পারলাম? দুঃখে থাকি আর সুখে থাকি, সর্বহালতে কার শুকরিয়া জ্ঞাপন করতে হবে? আওয়াজ দেবেন, কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন লাহুল মুলক ওয়া লাহুল হামদ, যার রাজত্ব তার প্রশংসা, যার রাজত্ব তার প্রশংসা চলবে। জমিনের রাজত্ব আল্লাহর হাতে, আসমানের রাজত্ব আল্লাহর হাতে, পশু পাখিদের রাজত্ব আল্লাহর হাতে, জান্নাত জাহান্নামের রাজত্ব আল্লাহর হাতে। তাহলে বুঝতে গেল গোটা পৃথিবীর রাজত্বই কার হাতে? তাহলে শুকরিয়া হবে কার? দুঃখে থাকলেও শুকরিয়া আল্লাহর, সুখে থাকলেও শুকরিয়া কার হবে? এই জন্য আবারও বলছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে একটা সূরা তেলাওয়াত করেছি, মারাত্মক ধরনের একটা সূরা, সূরা লাহাব, যেটা আমরা প্রসিদ্ধভাবে জানি তাব্বাত ইয়াদা। এটা আমরা অনেকেই মুখস্থ আছে, আছে না নাই? কোরআনের ভিতরে 114টি সূরা আছে, বলেন কতগুলা?
114টি সূরার মধ্যে 111 নাম্বার সূরার নাম হলো সূরা লাহাব। কোরআনের ভিতরে 114 সূরার মধ্যে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন ব্যতিক্রম ধর্মী। কেন? একটা ব্যক্তির নামে সূরাটি নাজিল করেছে। আবুল আহাব একটি ব্যক্তির নাম, শুনেন না আবুল আহাব? শুনেন আবুল আহাব কি চিনেন না? অনেক শুনেছেন, কিন্তু আবুল আহাব নামে একটু ব্যক্তির নাম পাবেন না পৃথিবীর কোথাও। কথা দেখি না? আবুল আহাব ভালো মানুষ না খারাপ মানুষ? জান্নাতীরা জাহান্নামী, আওয়াজ দেয় জাহান্নামী। জান্নাতীরা জাহান্নামী, জাহান্নামী। আবুল আহাব জান্নাতীরা জাহান্নামী, জাহান্নামী। এই আবুল আহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম আবুল আহাব। দেখেন কাফেরদের ব্যাপারে কি আছে, সূরা নাজিল আছে। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন, মুমিনের ব্যাপারে সূরা নাজিল করেছেন, কিন্তু কোন ব্যক্তির নামে সূরা নাজিল করে নাই। আবু জেহেলের নামে কোনো সূরা নাই, উতবার নামে কোনো সূরা নাই, হাইবার নামে কোনো সূরা নাই, এরকম ভাবে ফেরাউনের নামে কোনো সূরা নাই, নমরুদের নামে কোনো সূরা নাই। কিন্তু আল্লাহ তাআলা কেন আল্লাহ রাসূলের চাচা মুহাম্মদের চাচা আবুল আহাবকে উদ্দেশ্য করা এবং তার স্ত্রীকে উদ্দেশ্য করে কেন একটা সূরা নাজিল করলেন? শোনার দরকার আছে না নয়? আওয়াজ দেওয়ার দরকার আছে না নয়? এই জন্য ঘটনা শুনতে যাবে এবার আমার। ফেরাউন কিন্তু কম ছিল না, উতবা সাইবা কম ছিল না, নমরুদ কম ছিল না, ফেরাউনের তাকত শক্তি কম ছিল না, এবং কি কারুনের সম্পদও কম ছিল না, দাপটও কম ছিল না। কিন্তু ওদের নামে নামকরণ করে নাই আল্লাহ রাব্বুল আলামিন। 114টি সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরা আবুল আহাব, সূরা লাহাব। এই লাহাব নামে একটা সূরা নাজিল করার কারণ আছে, যারা দরকার আছে না নয়? এই ব্যক্তিটি কেমন, তার স্ত্রী কেমন, এই চরিত্র নিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটা সূরা ভিতরে আলোচনা করেছে। শুনতে আজ আছেন না নয়? চলে গিয়ে না বসে, চলে না বসে, বসে। তাহলে এই সূরা শুরুতে আমি বলতে চাই, এই সূরার ভিতরে 5টা আয়াত আছে। কয়টা আয়াত? 23টি বাক্য আছে, 77টি শব্দ আছে, এই অক্ষর আছে। 5টি আয়াত, 23টি বাক্য এবং 77টি অক্ষর আল্লাহ তাআলা এই সূরার ভিতরে দিয়েছেন। এই আয়াতকে আল্লাহ তাআলা মক্কার ভিতরে নাজিল করেছেন। এই সূরাকে গোটা কুরআন শরীফ 2 জায়গায় অবতীর্ণ হয়েছে। কোথায়? 2 জায়গায়, একটা মক্কি আর একটা মদিনায়। বলেন, একটা কোথায়? মক্কাতে, আর এক কোথায়? মদিনায়। এই কুরআনুল কারীমের ভিতরে অন্যান্য সূরা নিয়ে মুফাসসিরিন কেরামে ইখতিলাফ আছে। কোন কোন সূরার বিষয়ে বলেছে, কোন কোন আয়াত নিয়ে বলেছেন এই সূরাটা মক্কি না মদিনায়, ইখতিলাফ আছে। কিন্তু উলামায়ে কেরাম বলেছেন সূরা লাহাব, এই নিয়ে কোনো ইখতিলাফ নাই। উলামায়ে কেরাম কোনো ইখতিলাফ করে নাই, দ্বিমত পোষণ করেন নাই। সকল উলামায়ে কেরাম বলেছেন এই সূরাটি মক্কাতে অবতীর্ণ হয়েছে। কোথায়? মক্কাতে অবতীর্ণ হয়েছে। এখন আসেন কি আলোচনা। আয়াতকে শুরু করার আগে আমাকে বলতে হবে এই সূরা নাজিল হওয়ার কারণ কি। কথা দেখি না? এই সূরা শানে নজুল কি কারণে আমাদের এই সূরাটি কি করা হলো, আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই নিয়ে আমার আলোচনা শুরু হয়ে গেল। কোরআনের আলোচনা তাফসীর করতেছি, এদিক সেদিক কেউ কান লাগাবেন না। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমি যারা শুদ্ধভাবে সহিভাবে এই সূরাকে আমি তাফসীর করতে পারি, সে তৌফিক তুমি দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটি মুসলিম এবং বুখারী শরীফের হাদিসে আছে। ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াতটা আল্লাহ রাসূলের প্রতি নাজিল হলো। নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেল পাহাড়ে, সাফা পর্বতে। নাম শোনা নাই? সাফা পর্বতে এই উপরে উঠে গেল। উঠে যাওয়ার পরে ডাক শুরু করে দিল, ইয়া সবাহা, ইয়া সবাহা, হে আব্দে মানাফ, হে আব্দুল মুত্তালিব, তোমরা কোথায় আছো? এদিকে আসো। হে আব্দে মানাফ, হে আব্দুল মুত্তালিব, এর একটা গোত্রের নাম। এইভাবে তারা কি রাখতেছে। এনার যেমন এই 2টা নাম যখন ডাকতো, তখন ওই এলাকার লোকেরা বুঝতো কোনো বিপজ্জনক কোনো ডাক আসছে। বিপজ্জনক কোনো কি ডাক, সংকেত। যেমন আমাদের দেশে ডাকাত পড়লে কি বলে? ডাকাত আসছে, ডাকাত আসছে। আপনারা যেখানে আছে সেখান থেকে লাঠি ছুরা নিয়ে বের হয়ে আসেন। এটা যদি কেউ মাইকে এলান করে, কেউ ডাক দেয়, তারা সবাই সতর্ক হয়ে তারা সকলে বেরিয়ে হয়ে আসে, ঘর থেকে বেরিয়ে আসে। কথা দেখি না?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পর্বতের উপরে উঠিয়ে ডাক দিল, ইয়া আব্দে মানাব, ইয়া আব্দুল মুত্তালিব। ডাকার পরে কুরাইশ বংশের সমস্ত লোকেরা চলে আসলো। কুরাইশ বংশের লোকেরা সকলেই চলে আসলো। চলে আসার পরে সকলেই যখন চলে আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে উদ্দেশ্য করে বলতেছে, তোর পাহাড়ের উপরে উঠছে, বলতেছে, ও এলাকার লোক, ও কুরাইশ বংশের লোকেরা, আমি যদি বলি তোমাদেরকে, তোমাদের এই পাহাড়ের পাদদেশে একদল শত্রু অস্ত্র শস্ত্র নিয়ে বাহিনী নিয়ে অপেক্ষা করতেছে, তোমাদের উপরে যে কোনো সময় হামলা করার আশঙ্কা আছে, তোমরা এই কথাকে বিশ্বাস করবে কি করবে না? তখন সকলে বলছে, মুহাম্মদ, আপনার কথা বিশ্বাস করব না কেন? আপনার ইতিহাসে, আপনার জীবনে কোনোদিন মিথ্যা কথা আমরা শুনতে পাই নাই, আপনার মুখ দিয়ে কোনোদিন মস্কারি আমরা শুনতে পাই নাই, আপনার মুখ দিয়ে কোনোদিন আমাদের কি হয় গীবত শুনতে পারি নাই, কারো পরনিন্দা শুনি নাই, আপনি কোনোদিন মিথ্যা বলেন নাই, আর আজকে আপনি কি মিথ্যা বলবেন? অবশ্যই আপনার কথা সত্য, আপনার কথা সত্য। সকলে কি বলল? বিশ্বাস করলো যে মুহাম্মদ যা বলেছে যে এই পাহাড়ের পাদদেশে একদল সৈন্য সামন্ত অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, যে কোনো সময় হামলা করার আশঙ্কা আছে, এই কথা তারা সকলে বিশ্বাস করে নিল। কিন্তু তখনই যখন সবাই বিশ্বাস করে নিয়েছে, তখন বলছে, জয় এলাকার লোক, আমি দেখতেছি তোমাদের উপরে আল্লাহ তাআলার গজব আসতেছে, কারণ তোমরা আল্লাহকে আল্লাহ মানো না, আমি মুহাম্মদকে নবী হিসাবে না মানার কারণে। তোমরা আল্লাহকে আল্লাহ মানো, আমাকে তার নবী হিসাবে মেনে নাও, তাহলে তোমাদের সে আল্লাহর দেওয়া গজব থেকে তোমরা রক্ষা পাবা। আর এটাকে সতর্ক করার জন্যই তোমাদেরকে আমি ডেকে দিয়েছি এখানে। এই কথা শোনার পরে আবু লাহাব, ওই যে আবু লাহাবের ঘটনা, উনি হলেন সবচেয়ে বেশি সুন্দর একটা যুবক। যেমন সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে, তেমন তার সন্তানাদি দান করেছে, প্রচুর পরিমাণ তাকে টাকা পয়সা দিয়েছে, প্রচুর পরিমাণ তার ধন সম্পদ আছে, সন্তানাদিও আছে। আমাদের এলাকা দেখবেন যার ধন সম্পদ বেশি, তার মর্যাদা বেশি, তার দাপট বেশি, তার ক্ষমতা বেশি, কথা দেখছি না? আর যার সন্তানাদি বেশি, এক ধরনের পাওয়ার দেখা। কেন? কোরআনে আল্লাহ নিজেই বলেছেন, যার সন্তানাদি বেশি তার আলাদা একটা গরমিয়াত থাকে, থাকে কি না? আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে সন্তানের দিকেও কম দেন নাই, অনেকগুলো সন্তানাদি দিয়েছেন, এবং সম্পদ, ধন সম্পদ, সোনা দানা, এগুলোও কম দেন নাই। অনেক পরিমাণ ডলার, কোটি কোটি ডলার পরিমাণ আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছিল। এই আবু লাহাব দাঁড়িয়ে বলতেছে, ও মুহাম্মদ, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা। এটা আরবিতে বলছে আর কি, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা। ও মুহাম্মদ, তুমি ধ্বংস হও। তুমি কি আমাদের এই কথা বলার জন্য ডাকছো? কথা বলছেন, তুমি কি আমাদেরকে এই জন্য বলার জন্য ডাকছো যে তোমাকে নবী হিসেবে মানতে হবে আর আল্লাহকে বিশ্বাস করতে হবে, এই জন্য তুমি কি আমাদেরকে ডাকছো? এই কথাটা উনি তো নেতা, বলার কারণে মানুষ যা আমার বিশ্বাস করেছিল, ওই বিশ্বাসটা তাদের অন্তর থেকে উঠে গেছে না? বলেন, একজন সমাজে প্রতাপশালী ব্যক্তি দাঁড়িয়ে যদি এই কথা বলে, মানুষ যদি বিশ্বাস করার পরে ওই কথার বিশ্বাস থাকবে না নরমাল হয়ে যাবে? এই কথা বলে হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর নিক্ষেপ করবে। পাথর নিক্ষেপ করছে পাহাড়ের দিকে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের আয়াত নাযিল করে দিলেন, সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মারহাবা, আরেকটা আওয়াজ বলে মারহাবা, আরেকটা আওয়াজ বলে মারহাবা। বারা বলতে চাই, যখনই বলছে মুহাম্মদ তুই ধ্বংস হ, তোর মুহাম্মদ তুই ধ্বংস হ, এই জন্য আমাদেরকে ডাকছাস। এই ব্যক্তি এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নিজেই বলতেছে, ও আবু জেহেল, তুমি ধ্বংস হও। কে বলছে? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ও আবু জেহেল, তোমার দুনো হাত ধ্বংস হোক এবং তুমি নিজেও ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হও। এটা কার কথা? আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলছে, তুমি ধ্বংস হও, তুমি নিজে, তোমার দুনো হাত ধ্বংস হোক এবং তুমি নিজেও ধ্বংস হয়ে যাও। কার কথা?
আবু জেহেল কি ধ্বংস হয়েছে কি হয় নাই? বলে না, আবু জেহেল কি ধ্বংস হয়েছে কি হয় নাই? আবু লাহাব কি ধ্বংস হয়েছে কি হয় নাই? কিন্তু সেই দিন আসে না গেছে গা, যে এই দিন আসে না গেছে গা। বারবার নমরুদ ক্ষমতা ধরা ব্যক্তি ছিল, সৈন্য সামন্তের অভাব ছিল না, ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর কম ধরনের চেষ্টা করে নাই। ফেরাউন মূসা আলাইহিস সালামকে কত কষ্ট দিয়েছে এই ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য। আবু জেহেল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ধরনের কষ্ট দিয়েছে ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য। পৃথিবী সাক্ষী, ইতিহাস সাক্ষী, আবু জেহেল চলে গেছে, আবু লাহাব চলে গেছে, নমরুদ চলে গেছে, এখন ইসলাম ধর্ম পৃথিবীর বুকে রয়েই গেছে। কথা ঠিক না? আর একটা আওয়াজ দিয়ে বলতে হবে, কথা ঠিক না? এখন মাঝে মাঝে দেখা যায় কোরআনের বিরুদ্ধে কথা আসে, কোরআনের বিরুদ্ধে কথা আসে, ইসলাম নিয়ে কথা বলে, নবীকে নিয়ে কথা বলে, মুসলমানদের নিয়ে কথা বলে, চমৎকার আলোচনা করতেছে। আমার বলতে চাই আমি, যদি কোথাও থেকে আওয়াজ আসে কোরআনের বিরুদ্ধে, কোথাও থেকে আওয়াজ আসে মুহাম্মদের বিরুদ্ধে, ইসলাম নিয়ে কোনো কটূক্তি করা হলে মুসলমান বসে থাকতে পারে না, তার রক্ত চিরিক দিয়ে ওঠে, তার প্রতিশোধ দেওয়ার জন্য প্রস্তুত আছেন কারা কারা? হাত তুলে থাকান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এটা হলো মুসলমানদের আওয়াজ, হবে গর্জন দিয়ে বাঘের মতো। মুসলমানরা বাঘের, সিংহের জাতি। বনের ভিতরে সিংহ যেরকম ভাবে গর্জন দিয়ে অন্যান্য পশু পাখিরা কাঁপতে থাকে, মুসলমানরা যখন পৃথিবীর যে কোনো এক জায়গা থেকে গর্জন দেবে, সারা দুনিয়ার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা আছে তাদের অন্তর কেঁপে উঠবে, তাদের অন্তর কেঁপে উঠবে। কথা দেখি না? এই জন্য আমরা বলতে চাই, আল্লাহ নিজে বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তারপরে আয়াতে বলতেছে আল্লাহ তাআলা, যে পরিমাণ ধন সম্পদ আল্লাহ তাআলা কাকে দিয়েছিল, আবু লাহাবকে দিয়েছিল, তার এই ধন সম্পদ কোনো কাজে খাটে নাই। আর অনেক সন্তানাদি তাকে দিয়েছিল, সেই সন্তানাদিও কোনো কাজে ঘাটে নাই। এই আবু লাহাবের কাজ কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দেওয়ার জন্য মানুষের পাশে যখন যাইত, মানুষের কাছে যখন যাইত, আল্লাহর কথা বলতো, নবীর কথা বলতো, দিনের কথা বলতো, সঙ্গে সঙ্গে পিছে পিছে আবু লাহাব যা বলতো, ও ভাই তুমি তার কথা শুনিও না, তুমি তার কথা শুনিও না, সে কিন্তু ভুল কথা বলছে, সে কিন্তু ভুল কথা বলছে, তার কথা তোমরা শুনিও না। এখন দাও একটা হুজুর গিয়ে একটা মানুষকে যদি দিনে তাবলীগ করে, আর একটা প্রতাপশালী ব্যক্তি যদি নিষেধ করে, দেখুন তো কেমন দেখা যায়। তখন ওই ব্যক্তি জামান হুজুরের কথা শুনে নরম হয়েছিল, আর ওই প্রতাপশালী ব্যক্তির কথা শুনে সে পুরোটাই দুর্বল হয়ে গেল। কথা দেখি না? পুরোটাই দুর্বল হয়ে গেল। আবু লাহাব যেইখানে মুহাম্মদের কথা শুনতো সেইখানেই ছুটে যেত, যাওয়ার পরে বলতো মুহাম্মদ যা বলছে সব মিথ্যা বলছে, তোমরা বিশ্বাস করো না, কিসের আখিরাত, কিসের মানুষের আবার মৃত্যুর পরে মানুষ জীবিত হবে, এগুলো কিচ্ছু না, সব মিথ্যা, এগুলো বলতো। তারপরে আল্লাহ তাআলা আয়াতে কি বলেন, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, आई दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। मरहबा, आवाज बोले मरहबा। आई दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा। मरहबा। तौहीद की अमानत सीनों में है हमारा, ऐसा नहीं मिटाना
नाम निशा हमारा। এই তাওহীদের আমানত প্রত্যেকটা মুসলমানের অন্তরে আছে না নাই? প্রত্যেকটা মুসলমানের অন্তর কালামা দিয়ে ভরপুর হয়ে আছে। পৃথিবী সব কিছু দখল করতে পারে, মুসলমানের ভিতর থেকে অন্তর থেকে তার ঈমানকে ছিনিয়ে নেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নয়। কথা দেখি না? পৃথিবীর সমস্ত কোরআন পুড়িয়ে দিতে পারে, পৃথিবীর সমস্ত হাদিসের কিতাবাদিগুলো পুড়িয়ে দিতে পারে, মুসলমানদের ঘর বাড়িকে পুড়িয়ে দিতে পারে, মুসলমানদের সন্তানদেরকে মেরে ফেলে দিতে পারে, কিন্তু মুসলমানের ভিতরে যে কালিমা ঢুকেছে সেই কালিমা কেউ বের করতে পারে না। যেমন আসেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা একজন মহিলার গোলাম ছিল। যখন শুনলো বেলাল মুসলমান হয়ে গেছে, মুসলমান হওয়ার পরে তার মনিবা বলতেছে, ও বেলাল তুমি মুসলমান হয়ে গেলা, এখনো সময় আছে, এখনো সময় আছে, তুমি কালেমা ছেড়ে দিয়ে চলে আসো। সে বেলাল বলে, না না না, যে কালেমা আমি গ্রহণ করেছি মুহাম্মদের কাছ থেকে, দুনিয়া উল্টে যাবে, আমার প্রাণ চলে যাবে, আমার রক্ত সব শেষ হয়ে যাবে, কিন্তু আমার কালেমা ছাড়তে পারি না। কে বলেছে? এই কথা বলার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মনিবার হুকুমে লোকেরা ধরে উত্তপ্ত বালুর ভিতরে খালি গায়ে বস্ত্রহীন অবস্থায় উত্তপ্ত বালুর ভিতরে শুয়াই দিয়েছে। মুসলমানের ইতিহাস শুনে রাখেন, মুসলমানদের ভিতরে আমার ইতিহাস সামনে আসবে। সাহাবায়ে কেরামের অনুসরণ করেন, আপনার ঈমান বাড়বে, তেজ হবে, উঁচু মাকামে উঁচু সর্বোচ্চ জান্নাত পেয়ে যাবেন। জান্নাত পাওয়ার আশায় কিন্তু আমরা এখানে বসে আছি। কথা দেখি না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বস্ত্রহীন করে উত্তপ্ত বালুর ভিতরে, বাংলাদেশের থেকে সৌদি আরবের ভিতরে রোদের তাপ কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? ওই দেশে গাছপালা কম, খালি বালু আর বালু, বালুর ভিতরে শোয়াই দিছে। বালুর ভিতরে শোয়াই দিয়ে বুকের উপর একজন ব্যক্তি চড়ে বলে, আরে বেলাল রে, এখনো সময় আছে, তুই কালেমা ছেড়ে দে, আর তা না হলে তোকে বিদায় করে দেওয়া হবে দুনিয়া থেকে। বেলাল বলে, না না না, কখনোই না, আমার জীবন চলে যেতে পারে, আমি আজ যে কালেমা গ্রহণ করেছি মুহাম্মদের কাছ থেকে, এই কালেমা আমি ছাড়তে পারি না। তখন ওই ব্যক্তিরা বড় একটা পাথর নিয়ে তার বুকের উপরে চাপা দিয়েছে। চাপা দেওয়ার কারণে মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না, নিচের দিক দিয়ে বালুর গরম, শরীরগুলো পুড়ে যাচ্ছে, আর উপরে বড় একটা পাথর দিয়ে চাপা দেওয়ার পরে বেলাল পুরা কালেমা বলতে পারে না, শুধু এতটুক বলছে আহাদ আহাদ। বলেন, কি বলছে? আহাদ আহাদ। আপনারা পড়ছেন তো? কুল হুয়াল্লাহু আহাদ। বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। এই আহাদ মানে এক। বলেন, এই আহাদ মানে কি? এক। এই আহাদ মানে কি? আর এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে আহাদ আহাদ আহাদ। যখন তাকে বড় পাথর দিয়ে চাপা দেওয়া হলো, কালেমা বলতে পারে না, মুখ দিয়ে যদি তুরুক শব্দ বের হয়েছে, বাইরে আমার আহাদ মানে আল্লাহ তুমি এক, আল্লাহ এক, আল্লাহ এক, এই কথা সাক্ষ্য দেয়। আর জুড়ে দূরের ভিতরে টিপি দিয়ে জিভকে বের করে টেনে টেনে লম্বা করে বেলাল তাও কালেমা ছাড়ে না। এইভাবে তার জীবনকে দিয়েছে ছেড়ে, তার জীবনকে চলে দিয়েছে, তার জীবনকে আল্লাহ রাস্তায় বিলীন করে দিয়েছে, কিন্তু কালেমা ছাড়ে না। এই কথা দেখি না? डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, जब मिल गए हैं दौलत ईमान नबी से। डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, जब मिल गए हैं दौलत ईमान नबी से। আলহামদুলিল্লাহ বলেন। এই যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান ছাড়ে নাই, জীবন চলে গেছে, ঈমান ছাড়ে নাই। এই জন্য বারবার বলতে চাই, যত আযাব আর যত গজব আর যত কঠিন থেকে কঠিন আমাদের উপর আক্রমণ করা হোক না কেন, বিদেশ থেকে কোনো বেঈমান করে কাফেররা মুসলমানদের উপর যত আঘাত করুক না কেন, আমার সন্তান চলে যেতে পারে, পিতামাতা চলে যেতে পারে, আমার ইসলাম চলে যেতে পারে না। কথা দেখি না?
ইসলাম চলে যেতে পারে না। তার একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদের সামনে আমি এখানে বিশেষ করে দেবো, যেহেতু প্রধান বক্তা চলে এসেছেন। গভীর মনোযোগ। হযরতে মুসাইলামাতুল কাজ্জাব তিনি নবী দাবি করেছিল। আমরা জানি আমরা শেষ নবীর উম্মত। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী নাই। বলেন, আমাদের নবীর পরে আর কোনো নবী আছে? আওয়াজ দিয়ে বলেন, আমাদের নবীর পরে কোনো নবী আছে? শেষ নবীর উম্মত আমরা। এই নবী পৃথিবীর যে কোনো জায়গা থেকে তওবা করবে, আল্লাহ তাআলা সেই জায়গায় থেকে তওবা কবুল করেন। সুবহানাল্লাহ। আর আদম আলাইহিস সালাম বলছে, ও শেষ নবীর উম্মতরা, তোমাদের কত ভাগ্য ভালো, তোমরা পৃথিবীর যেখান থেকে তওবা করবা সেইখান থেকে তোমাদের তওবা কবুল করা হয়, কিন্তু আমি আদম নবী, আমাকে তওবা করার জন্য মক্কায় যেতে হয়েছে। এটা আমাদের সৌভাগ্য। এই মুসাইলামাতুল কাজ্জাব হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে গেছে। গভীর মনোযোগ। এই কথা বলে আমি আমার বক্তব্য ইতি টানবো ইনশাআল্লাহ। মুসাইলামাতুল কাজ্জাব প্রতাপশালী ব্যক্তি, নিজেকে নবী দাবি করেছে। আরেক সাহাবী হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে গেছে বাসায় নিয়ে। বলছে, ও হাবিব ইবনে যায়েদ, আপনি আমাকে শেষ নবী বিশ্বাস করেন? আমি শেষ নবী, আমি শেষ নবী। হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসাইলামাতুল কাজ্জাবের বাড়িতে ডেকে নিয়ে গেছে। গভীর মনোযোগ। কঠিন থেকে কঠিন মুসলমানদের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, রক্ত দেওয়া ইতিহাস, মুসলমানদের ইতিহাস, জীবনদের ইতিহাস, কিন্তু ঈমান ছাড়া ইতিহাস পৃথিবীর কোথাও নাই। কথা ঠিক কিনা?